সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে বলতে এখানে আসার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এই যে আপনারা দেখতেছেন এখানে যে তরমুজ, এগুলা কিন্তু তরমুজ, ঠিক আছে? তো এই যে তরমুজটা, এটার কালার কিন্তু শুরু থেকে একরকম থাকে, আর মানে বড় হয়ে পাকলে এটা এই কালারটা ধারণ করে। তো প্রথমে থাকে আপনার অরিজিনালি যে আগে যেই তরমুজ থাকে সবুজ রঙের, ওইটাই থাকে, কিন্তু পরবর্তীতে এই কালার হয়ে যায়। তো আপনারা দেখতেছেন যে পুরা পুকুর পাড় জুড়েই কিন্তু এই কালারের তরমুজ, ঠিক আছে? আপনাদেরকে আমি পুরাটা পুকুর ঘুরে ঘুরে দেখাবো, এবং এখানে শুধু তরমুজ না, আরও অনেক কিছু চাষ করে। চলেন পুরা পুকুরটাই আমি আপনাদেরকে দেখাই, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তারাও কিন্তু চাইলে এই ভাইয়ের মতো আপনারা এই ব্যবসাটা করতে পারেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা পুরাটা দেখেন। ধন্যবাদ। একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে দেখেন তরমুজ কিন্তু সুন্দর করে ব্যাগের মধ্যে প্যাকেটিং করা আছে, ঠিক আছে? এই যে দেখেন ব্যাগের মধ্যে কিন্তু প্যাকেটিং করা আছে, মানে দেখতেই খুবই সুন্দর, খাইতে জানি কেমন লাগে। তো আমরা এখন যাবো, চেষ্টা করবো একটা তরমুজ কিনে খাওয়ার জন্য। এই যে দেখেন এইটাও কিন্তু এই কালারই হবে, ঠিক আছে? এই যে এইটাও এই কালার হয়ে যাবে যখন একটু বাড়তি হবে। তো চলেন এই পুকুরে আর কি কি চাষ করা হয় ওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আপনাদেরকে তরমুজ দেখাইছিলাম, তো এখন আমি দেখাচ্ছি এই যে করলা। দেখছেন কত কত করলা ধরে রয়েছে একেবারে। ও যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম এই দেখছেন যত দূর চোখ যায় শুধু করলা আর করলা। দেখেন এই যে কত দূর পর্যন্ত করলা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আরো অনেক অনেক ফসল আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা অন্য করলা বাগান, মানে পুকুরের ভিতর সাইডে হচ্ছে তরমুজ আর বাইরের সাইড হচ্ছে করলা, ঠিক আছে? এই যে এই বাইরের সাইড হচ্ছে করলা পুরো চারপাশ, এবং পাশাপাশি কিন্তু আমের চারাও লাগানো হয়েছে, এবং দেখেন টমেটোর চারাও লাগানো হয়েছে সারিবদ্ধভাবে কিন্তু টমেটোর চারা, তারপর বেগুনের চারা, আম গাছ সহ আরও বিভিন্ন গাছও কিন্তু এখানে লাগানো হয়েছে। বন্ধুরা দেখেন এক একটা করলার সাইজ দেখছেন বন্ধুরা, দেখো পুরা পুকুর জুড়েই কিন্তু মাছ চাষ করতেছে, ঠিক আছে? মাছ চাষের পাশাপাশি কিন্তু উনি এইসব ফসলগুলোও করতেছে। বন্ধুরা আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এখানে এসে, চতুর্পাশে তরমুজ এবং করলা, তারপর মাছ চাষ করতেছে। ওই পাশে আপনার লাউ গাছ আছে, ওই পাশেও লাউ গাছ আছে, ওইটা একটা পুকুর, এটা একটা পুকুর। আমরা চলেন এখন আমরা লাউ গাছগুলো দেখে আসি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু লাউ চাষ করা হয়েছে, ঠিক আছে? লাউ কিন্তু প্রচুর লাউ বিক্রি করা হয়ে গেছে অলরেডি। লাউয়ের এখন শেষ সিজন। আপনাদেরকে আমি ভিতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। ওই যে দেখেন কত কত লাউ ধরে রয়েছে, দেখা যায় প্রচুর লাউ হয়ে আছে, প্রচুর লাউ। বন্ধুরা এতক্ষণ ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর আপনাদের আশেপাশে যদি এরকম কেউ পুকুর চাষ করে তাদেরকেও এই ভিডিওটা দেখাবেন, তারাও যেন এইভাবে চাষ করে সফলতা অর্জন করতে পারে। ধন্যবাদ।